আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে বসে আমি ভিডিও দেখছো সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছো, আর আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি তোমাদের এই সুন্দর ফতুয়াটি কাটিং করে দেখাবো। এটি 4 বছরের বাচ্চার জন্য আমি তৈরি করেছি, তোমরাও চাইলে এভাবে তৈরি করতে পারো। তো দেখো, তার জন্য প্রথমে আমি কাপড়টিকে মেলে নিচ্ছি। এটা কিন্তু আমার বড়দের একটা ফতুয়া তৈরি করে বেঁচে যাওয়া কাপড়। তো তোমরা এরকম বেঁচে যাওয়া কাপড় দিয়ে কিন্তু বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর করে ড্রেস তৈরি করতে পারো। তো দেখো, সিটটা কাটিং করব, যার জন্য আমি এখানে হচ্ছে কাপড়টিকে প্রথমে 4 ভাঁজ দিয়ে নিচ্ছি। আমাদের বডি যা হবে তার থেকে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে 4 ভাঁজ দিয়ে নিব। তো দেখো, এখানে আমি 4 ভাঁজ দিয়ে নিলাম। তো এখানে আমি আগে সোজা করে কেটে নিচ্ছি। অবশ্যই যদি কাপড়টা বাঁকা থাকে তোমরা কিন্তু সোজা করে কেটে নিবে, নাহলে মাপ দিতে কিন্তু সমস্যা হবে। দেখো, আমি বডিটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমার 6.5 ইঞ্চিতে সেলাই যাবে, তো এখানে আছে আমার হচ্ছে 7.5 ইঞ্চি। আর লম্বাই আমাদের হচ্ছে 19 ইঞ্চি হবে, তো এখানে আছে হচ্ছে 14 ইঞ্চি। তো আমাকে আরও 5 ইঞ্চির মতো কাপড় উপরে জয়েন করতে হবে। তো এই কাপড়টাকে আমি একবারে সরাসরি জয়েন না করে কিছু ডিজাইন তৈরি করব। তো দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে। এটা কিন্তু দেখলে একদমই বোঝা যাবে না যে এটি টুকরো কাপড় দিয়ে বানানো। তো দেখো, এই ডিজাইনের জন্য আমি এখানে আর টুকরো কাপড় নিয়ে নিলাম। এখানে আমার একটু বেশি আছে, আমি বেশিটা কাটবো না, যেহেতু আমি এখানে ডিজাইন করব তার জন্য। তো আমি কিন্তু ফতুয়াটা এখন কাটিং করলাম না। অবশ্যই যদি কোনো জোড়া দিয়ে কোনো ড্রেস বানাতে হয়, সেটা জোড়া দেওয়ার পর তোমরা কাটিং করবে, এতে করে মাপটা ঠিক থাকবে। আর আগে কাটলে কিন্তু সেলাইয়ের পর বা জোড়া দেওয়ার পর মাপটা ঠিক নাও থাকতে পারে। দেখো, আমি এখানে সেলাই করার জন্য চলে আসলাম। তো এখানে আমি প্রথমে হচ্ছে যে উপরের অংশটা জোড়া দেওয়ার জন্য রাখছিলাম, ওইটাকে মাঝখান দিয়ে কেটে 2 পার্টের জন্য 2টা আলাদা করে নেব। তো এই যে আলাদা করে নিলাম, এবার হচ্ছে আমি এরকম ভাবে ভাঁজ দিয়ে দিয়ে সেলাই দেব। তো দেখো, এই যে আমি এইভাবে ধরে ধরে এখানে হাতের আঙুলের সাহায্যে একটু চেপে নিলাম। তোমরা যদি তোমাদের সেলাইটা যদি সোজা না হয়, তাহলে আমি বলবো যারা নতুন তারা এখানে অবশ্যই স্কেল দিয়ে সোজা করে দাগ দিয়ে নেবে, এতে করে সেলাইটাও সুন্দর হবে। আর মানে সেলাইটা কিন্তু সুন্দর না হলে দেখতে একদমই ভালো লাগবে না। ডিজাইনটা যদি সোজা না হয় এই সেলাইটা, তাহলে দেখতে কিন্তু খুবই খারাপ লাগবে। তো দেখো, আমি যেহেতু সেলাই আমার সমস্যা নেই, যার জন্য আমি দাগ না দিয়ে এমনি হাত আন্দাজে করে যাচ্ছি। আর এক সেলাই থেকে আরেকটা সেলাইয়ের গ্যাপটা দিবে তোমরা 1/2 ইঞ্চির মতো। কেউ চাইলে আরও কমও দিতে পারো, কেউ চাইলে একটু বেশিও দিতে পারো। তো আমার কাছে যেরকমটা ভালো মনে হয়েছে আমি সেরকমটাই দিলাম। তো দেখো, এইভাবে আমি হচ্ছে পুরো কাপড়টাকে কুচি দিয়ে সেলাই দিয়ে নিব, এবং তারপর অবশ্যই ইস্ত্রি করে নিতে হবে, নাহলে ভাঁজটা মানে উল্টাপাল্টা থাকবে। তো ইস্ত্রি করে ভাঁজটা একদিকে নিয়ে আসতে হবে। তো এই যে দেখো, আমি সুন্দর করে ইস্ত্রি করে নিয়েছি। দেখো, ইস্ত্রি করার পর কতটা সুন্দর লাগছে। এবার দেখে নাও মাপটা ঠিক আছে নাকি। এরপর আমি হচ্ছে সামনের পার্টের সাথে এটা জয়েন করব। এই যে দেখো, এরকমভাবে তৈরি করলে কিন্তু কেউ বুঝতে পারবে না যে এটা আমাদের টুকরো কাপড় দিয়ে বানানো বা জোড়া দিয়ে আমরা বানিয়েছি। এটাকে সবাই ভাববে হয়তো ভালো কাপড়ে ডিজাইন করে বানানো হয়েছে। তো দেখো, এখানে আমি কাপড়টা জোড়া দিয়ে দেওয়ার পর চাপ সেলাই দিয়ে নিলাম। অবশ্যই তোমরা চাপ সেলাই দিয়ে নিবে, এতে করে সেলাইটা সুন্দরভাবে বসে থাকবে। পেছনে আমরা কোনো ডিজাইন দিব না, যার জন্য এখানে প্লেন কাপড়টিকে আমি জোড়া দিয়ে নিচ্ছি। আসলে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, যার জন্য হয়তো আমি ভয়েসটা দেওয়ার সময় তোমরা বৃষ্টির আওয়াজ পেতে পারো। তো তোমরা প্লিজ এই আওয়াজটাকে একটু অ্যাভয়েড করো। তো দেখো, আমার পেছনে যেটা দেওয়া শেষ, এবার হচ্ছে আমি কাটিং করবো ফতুয়াটা। তো দেখো, সামনের পাটটা পেছনের পাটটা দুটোকেই একসাথে রাখলাম, 4 ভাঁজ হয়েছে এখানে, 4 ভাঁজ করে রাখলাম। এবার পেছনে যে বাড়তি কাপড়টা ছিল সেটা কেটে সমান করে নিলাম। তো এরপর হচ্ছে আমরা গলা এবং বগলের মোহরা বডি সব কিছুরই মাপ দিয়ে নিব। তো দেখো, এখানে আমি হচ্ছে গলার চওড়াটা নিচ্ছি 2 ইঞ্চি। তোমাদের বাচ্চা যদি চিকন হয় বা হেলদি কম হয়, সেক্ষেত্রে কিন্তু 2 ইঞ্চির কম নিতে হবে, একটু 200-এর মতো কম নিবে। আমি যার জন্য তৈরি করবো সে বেশি হেলদি, যার জন্য আমি একটু বেশি করে নিচ্ছি। এখানে আমি সামনের গলার ডিপ নিলাম 3 ইঞ্চি, পেছনের গলার ডিপ নিলাম 2 ইঞ্চি, ফুটলাইন নিলাম 3 ইঞ্চি, 3.5 ইঞ্চি নিয়ে। এবার দেখো, আমি এখানে বডিটা নিলাম হচ্ছে 6.5 ইঞ্চি, 1 ইঞ্চি এক্সট্রা নিলাম, আর এখানে হালকা রাউন্ড শেপ দিয়ে দিব। তো
তো আমি আবারও বলছি, আমি কিন্তু যার জন্য তৈরি করছি আমি তার মাপ অনুযায়ী তৈরি করছি। তোমরা অবশ্যই এই মাপটাকে তোমাদের বাচ্চার মাপ অনুযায়ী কম বেশি করে নিতে পারবে। তো নিচে আমি সমান রাখবো না, একটু রাউন্ড শেপ দিব, তার জন্য দেখো কোনার দিকে আমি 2 ইঞ্চিতে মার্ক করে রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এটাকে সমানও রাখতে পারো। তো দেখো এখানে আমি এবার কেটে নিচ্ছি। এই যে আমি সামনের পাটটা আলাদা করে কেটে নিলাম, পেছন পাটটাও কেটে নিলাম। এবার হচ্ছে বডিটাও কেটে নিচ্ছি। তো দেখো আমি এখানে সাইডে কাটলাম না, যেহেতু কাপড় কম তাই সাইডে কাটার প্রয়োজন নেই, সেলাইয়ের পর কেটে ফেললে হবে। তো দেখো এবার সামনের পাটটার আমি হচ্ছে বোতাম লাইনটা তৈরি করব। তো আমি এখানে পুরো বোতাম দেবো না, এখানে আমি হাফ বোতাম দেবো। তো আমি 5.5 ইঞ্চিতে মার্ক করে নিলাম। এর চেয়ে বেশি নিতে যাবে না, তাহলে কিন্তু একদমই ভালো হবে না, দেখতে ভালো লাগবে না। আর তোমরা চাইলে এটা পুরোটাই কেটে দিয়ে একদম পুরোটাই বোতাম দিতে পারো। তো দেখো এটা আমি এই মাঝখান দিয়ে কেটে নিলাম। কেটে নেওয়ার পর আমাদের এই শেষ জায়গায় এসে 2 দিকে 2টা কোণার মতো কাটতে হবে। তোমরা একটু দেখো ভালো করে, তাহলে বুঝতে পারবে যে আমি কিভাবে কাটিংটা দিলাম। তো এই দেখো এরকম কোণা তৈরি করতে হবে। এরপর দেখো এখানে আমি 1.5 ইঞ্চি চড়ার মতো একটি কাপড় নিয়েছি, এটাকে 2 ভাঁজ করে এবার হচ্ছে এইভাবে সেলাই করে দেবো। দেখো আমি কিভাবে সেলাইটা করছি, খুবই সহজ, তোমরা একবার দেখলেই পারবে। আর এটি কিন্তু বাচ্চাদের এরকম ডিজাইন করে পরালে অনেক সুন্দর লাগে। তো দেখো আমি কাটার জায়গাটা এভাবে সোজা করে ধরে তারপরে সেলাইটা দিয়ে দিচ্ছি। এই জায়গাটা কিন্তু অন্যভাবেও তৈরি করা যায়। যারা একদমই নতুন তাদের জন্য আমি মনে করবো সহজ পদ্ধতিটাই একদম বেস্ট পদ্ধতি। আর অন্যরকমভাবেও তৈরি করা যায়, আমি অন্য ভিডিওতেও সেটা তোমাদের দেখিয়ে দিব। তো দেখো তারপর হচ্ছে আমি সাইড দিয়ে চাপ সেলাই দিয়ে দিব। একটা জামা কিন্তু বিভিন্নভাবে সেলাই করা যায়। একটা ডিজাইন যে আমি এভাবে সেলাই করতেছি বলে যে অন্যজন এভাবে করবে, আসলে এমনটা না। একটা ডিজাইন, একই ডিজাইন কিন্তু মানুষ বিভিন্নভাবে সেলাই করতে পারে। তাই আমি মনে করি যে নিজের কাছে যেটা সহজ মনে হয় সেভাবে সেলাই করাটাই ভালো। তো দেখো এবার আমি চাপ সেলাই দিয়ে নিলাম। এবার এই 2 মাথা এক জায়গায় রাখবো, যাতে করে গলাটা আমাদের অসমান না হয়। তো এখানে আমি সুবিধার জন্য হচ্ছে সেফটি পিন, মানে একটা পিন নিলাম। তোমরা যারা নতুন তারা এভাবে পিন দিয়ে নিবে, দেখবে কাজটা অনেকটা সহজ হবে। তারপর এই কোণাটা এভাবে ভাঁজ দিয়ে কোণা করে নেব। তো আশা করছি তোমরা বুঝতে পারলে যে আমি কিভাবে এই জায়গাটা তৈরি করছি। এরপরেও যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদের আবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখো তারপরে আমি এইভাবে আস্তে আস্তে সেলাই করে সেলাইটা দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু তোমরা আস্তে সেলাইটা দিবে। যে কোনো জায়গায় যদি তুমি আস্তে ধৈর্যের সাথে সেলাই করো তাহলে কিন্তু সেলাইটা অনেক সুন্দর হয়। তো এই যে দেখো আমার এই জায়গাটা কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে। তো এবার হচ্ছে আমি পুট লাইনটা জয়েন করে দেবো। এবার হচ্ছে বাড়তি কাজ এতটুকুই, এছাড়া সাধারণ জামার মতোই সেলাই করতে হবে। তো পুট লাইনে কিন্তু আমি ডবল সেলাই দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই এখানে ডবল সেলাই দিয়ে নেবে। তো এই যে দেখো পুট লাইন আমার সেলাই করা শেষ। এবার হচ্ছে আমি গলাতে পাইপিং লাগাবো। তো গলাতে পাইপিং লাগানোর জন্য যে আমাদের পাইপিংটা কেটে নিতে হবে। তো দেখো এখানে আমি কোনাকুনিভাবে পাইপিংটা কেটে নিচ্ছি। অবশ্যই তোমরা এরকম ফতুয়ার হাতায়, হাতায় বলতে বগলে যে মোহর আছে সেখানে, গলায়, এসব জায়গায় পাইপিং দিতে হলে এরকম কোনা করেই কেটে নেবে। তো দেখো কেটে নেওয়ার পর আমি এটাকে 2 ভাঁজ দিয়ে তারপর গলার সাথে আটকে দিচ্ছি। তো দেখো এখানে আমি গলার সাথে সুন্দরভাবে আটকে দিচ্ছি। এভাবে করলে কিন্তু খুবই সহজভাবে গলাটা তৈরি হয় এবং দেখতেও বেশি সুন্দর লাগে। আর বাচ্চাদের ফতুয়াতে কিন্তু এই টাইপের পাইপেরই দেওয়া থাকে, এখানে আলাদা করে গলাপট্টি লাগানো থাকে না। গলাপট্টি লাগালে ভালো লাগে না দেখতে, যার জন্য এখানে চিকন পাইপিনে দিতে হবে। তোমরা চাইলে এখানে অন্য কালার পাইপিনে ব্যবহার করতে পারো। তো আমি যেই কালারের ফতুয়া সেই কাপড়টা দিয়ে পাইপিনটা দিচ্ছি। তারপর দেখো আমরা কাপড়টাকে সীতা থেকে ঘুরিয়ে এনে এভাবে ভাঁজ দিয়ে এখানে চিকন করে ভাঁজ দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু চাইলে পাইপিংটা আরেকটু মোটা বা যে কোনো করতে পারো, তোমরা তোমাদের সুবিধা মতো করবে অবশ্যই। আর এই গলাটা আমি যেভাবে তৈরি করে নিচ্ছি সেম একইভাবে আমি হাতার যে 2 মোহরা আছে, বগলের 2 মোহরা, সেটাও আমি একইভাবে এরকমভাবে পাইপিং লাগিয়ে নেব। তো ভিডিওর এই পর্যায়ে ছোট্ট একটি অনুরোধ, যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, বেশি বেশি লাইক করে আমার পাশে থাকবে।
তো দেখো আমার এই যে গলা পাইপিংটা দেওয়া শেষ, এবারে আমি একইভাবে এই দুই হাতাতেও দিয়ে নেব। তো যেহেতু আমার কাপড় কম তাই এখানে আমি অন্য কাপড় দিয়েছি, যাই হোক এটা কোনো সমস্যা না। তোমাদের কাপড় থাকলে তোমরা এরকম অন্য টাইপের কাপড় দিতে পারো, যেহেতু এটা উল্টো দিকে থাকবে তাই তেমন কোনো প্রবলেম হবে না। তো দেখো এবার হচ্ছে আমি নিচের যে রাউন্ড শেপটা সেটা সেলাই করে নিচ্ছি। এখানে ছোট্ট একটা কথা বলি, যারা সেলাই কাজে একদমই নতুন, যারা এই রাউন্ড সেলাইটা একবারে দিতে পারো না, তো তাদের ক্ষেত্রে বলবো আগে তোমরা একটা ভাঁজ দিয়ে সেলাই দিয়ে নেবে। একটা ভাঁজ দিয়ে সেলাই দিয়ে নেওয়ার পর দেন হচ্ছে তোমরা আরেকটা ভাঁজ দিয়ে সেলাই দিয়ে দিবে। তো আমার যেহেতু সেলাই সমস্যা হয় না, যার জন্য আমি একসাথে ডবল ভাঁজ দিচ্ছি। তো তোমরা কিন্তু অবশ্যই একটা ভাঁজ দিয়ে সেলাই করে নিতে পারো। তো দেখো এভাবে আমি দুই পাটেরই নিচের অংশটা সেলাই করে নেওয়ার পর এবার বডিটা সেলাই করে দিচ্ছি। দেখো কত কম সময়ে আমি সেলাইটা করে ফেললাম। আমি আরও সামনে তোমাদের নতুন নতুন ডিজাইন নিয়ে তোমাদের সামনে আসবো। তো তার জন্য তোমরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখো আর আজকের এই ড্রেসটি যদি বানানো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তাই যে দেখো আমার ফতুয়া তৈরি, এবার আমি এখানে বোতাম লাগিয়ে ইস্ত্রি করে নিব, তাহলে ফতুয়াটা আমাদের পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। তো এই যে দেখো আমি এখানে বোতাম লাগিয়ে নিয়েছি, কতটা সুন্দর লাগছে দেখতে। তোমরা বাসায় অবশ্যই একবার ট্রাই করবে, দেখবে অনেক সুন্দর লাগবে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।